বুকে তাজা খুন দিয়ে হলো মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম আমাদের পূর্বপুরুষদের দ্বীনের সম্পদকে বাঁচাবো, এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি? আমার দেশের কেন্দ্রীয় হুকুমত মোদী সরকারকে সজাগ করে দিই, আগুন নিয়ে খেলা করবেন না। অনেক দলিত মেরেছেন, অনেক আদিবাসী মেরেছেন, আজও মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন, আজও বিভিন্ন জায়গায় ট্রেনে বাসে হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন। আমরা সব বরদাস্ত করে নিয়েছি, কিন্তু আমার মসজিদের একটা ইঁটে যদি হাত দেন আমরা বুকে তাজা দিতে রাজি আছি, কিন্তু আপনার এই অন্যায় মেনে নিতে রাজি নয়। আমরা বাবরি মসজিদকে ভেঙেছে, ওখানে কোনো রাম মন্দির ছিল না, কিন্তু আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই আমরা মসজিদ তৈরি করতে গিয়ে কোনো ধর্মের স্থানকে ভাঙতে লাগে না। কারণ ইসলাম বলছে অন্যের ধর্মের উপরে জুলুম করার নাম ইসলাম নয়। কারো জায়গাকে জোর করে সেখানে ইবাদত খানা করলে ইবাদত হয় না। কিন্তু আপনি ভাবতে পারেন ওইখানে তো রাম মন্দির আছে, আপনি বাবরি মসজিদ তৈরি করার কথা বললেন, তাহলে কি করে? তাই আজ আপনাদের চোখ খুলে দিতে চাই, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার হিন্দু বন্ধুদের বলবো, হিন্দু মা বাবাদেরকে বলবো, আপনাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে। দেখুন, যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গায় রাম মন্দির হয়নি, বাবরির জায়গা এখনো ফাঁকা আছে, রাম মন্দির অনেক দূরে হয়েছে। কেন মোদি? কেন এর আগে যত জালিম এসেছে আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিতে গেছে তারাই মিটে গেছে। তো মোদি বাবু খুব ভালোভাবে জানে এই বাবরির জায়গায় রাম মন্দির করেনি, ও জায়গাকে ফাঁকা রেখেছে, কেন আল্লাহর জায়গা দখল করা সম্ভবই নয়। যে ইতিহাসটা জানাতে চাইছিলাম, মসজিদে আকসাকে সেলিবিয়া সম্প্রদায়রা দখল করেছিল, গায়ের জোর দিয়ে মুসলমানদের নামাজ বন্ধ করেছে, আজান ইকামতকে বন্ধ করেছে। আজকে যেমন আমার ভারতবর্ষে আমি 2013-14তে বলেছিলাম একটা দিন আসছে তোমাদের মসজিদে কেউ একজন মিথ্যা কেস করে দেবে, কোর্ট বলবে সমাধান না হওয়া পর্যন্ত নামাজ আজান বন্ধ থাকবে। বলেছিলাম না বলিনি? আজকে সেই দিন আমরা দেখতে পাচ্ছি। কি দেখছি? সাম্বাল মসজিদে তদন্তর নামে একদল ভিড়কে নিয়ে যে চারটে তাজা প্রাণকে খুন করা হলো, পুলিশের গুলিতে তাদের জীবন চলে গেছে। এটাই সমাজ মাধ্যমের মাধ্যম দিয়ে যাওয়া যাচ্ছে। আজকে সেই সাম্বাল মসজিদে তালা মারা হয়েছে, আজান বন্ধ আছে, নামাজ বন্ধ আছে। আজকে বলুন, ঠিক সেম ভাবে মসজিদে আকসাকে সেলিবিয়ারাও কিন্তু আজান নামাজ একামত বন্ধ করে দিয়েছিল। কিন্তু একটা 9 বছরের বাচ্চা, নাম তার সালাউদ্দিন আইবি, 9 বছর বয়সে বাজারে যখন গেল মসজিদের মেহরাব কিনতে, আমি আজ মোদিবাবুকে জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি এ খেলা বন্ধ করুন, না হয় কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে, ভয়ানক পরিস্থিতি হবে। এই ইতিহাস শুনে রাখেন। আমার ঘরের 9 বছরের বাচ্চার ইমানের কথা শোনেন। হযরতে সালাউদ্দিন আইবি তখন 9 বছর বয়স ছিল, দোকানে গেছে মসজিদের মেহরাব কিনতে, একটা সুন্দর মেহরাব পছন্দ হয়েছে, ওই মেহরাবটাকে নিতে চাইলো। দোকানদার বলল, বাবু এটা বিক্রি নাই, এটা গিফটের জন্য। সালাউদ্দিন আইবি বললেন, এটা আমাকে গিফট করা হোক। কিন্তু সালাউদ্দিন আইবিকে দোকানদার তখন বললেন, এটা তাকে গিফট করা হবে যে মসজিদে আকসায় এটা লাগাতে পারবে। তখন মসজিদে আকসা সেলিবিয়াদের দখলে রয়েছে, সেলিবিয়াদের হাতে আছে। পৃথিবীর তৎকালীন সময় শক্তিশালী তারা, আজ যেমন রাশিয়া বলুন, আমেরিকা বলুন, চীন বলুন, এরা বলে আমরা দাদা, তখন সেলিবিয়ারা ছিল পৃথিবীর দাদা। হযরতে 9 বছরের সালাউদ্দিন আইবি বলেছিল, ইনশাআল্লাহ এটাকে যত্ন করে রাখেন, আমি সালাউদ্দিন এই মেহরাবকে নিয়ে গিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসাতে আমি লাগাবো। কথা বুঝে আসছে? আজ সেই ইমানি ধারালি আমিও বলে যাচ্ছি, আপনারা যদি আমার সাথ দেন, আপনারা যদি আমার সাথ দেন, দিবার মতো যদি দেন, ইনশাআল্লাহ সমস্ত কিছু আমরা ফিরে পাবো। যারা আপনাদের দিকে তাকাবে জুলুমের নজরে, অন্যায়ের নজরে, হিংসার নজরে, খতম করার নজরে, সংবিধানের দ্বারা তাদের ভাবতে বাধ্য করব যে আমার তাকানোটা ভুল হয়েছে, তার আগে অন্ধ হলে মনে হয় ভালো ছিল।
তো ভাইরা আমার, সালাউদ্দিন আইবি হুজুর তিনি বড় হলেন 12,000 সৈন্য। মন দিয়ে শুনবেন, 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি মসজিদ আকসাকে উদ্ধারের জন্য রওনা দিলেন। ওদিকে সেলিবিয়ারা 4 লক্ষ অস্ত্রধারী সৈন্য নিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। কিন্তু 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি বক্তব্য শুরু করলো, এই আমার সৈন্যরা, শুনলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য রয়েছে, অস্ত্রধারী সৈন্য। তোমরা বলো এই লড়াইয়ে তোমরা যাবে না পিছিয়ে যাবে? 12,000 কোথায় 4 লাখ? 12,000 4 লাখ, 12,000। সালাউদ্দিন আইবি সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলল, আমাদের সিপাহসালার সালাউদ্দিন আইবি, আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিন আইবি সৈন্য। যে সালাউদ্দিন তাহাজ্জুদ ছাড়া ঘুমাই না, যে সালাউদ্দিন দরুদ ছাড়া মুখের সব সময় দরুদের মুখে চলতে থাকে, আমরা সেই আলা সালাউদ্দিনের সইব। 4 লাখ কেন, 40 লক্ষ যদি থাকে আমরা পিছিয়ে যাব না। এ সংগ্রাম আমাদের হবে, এ লড়াই আমাদের হবে। বন্ধু আমার শুনে রেখে দেন, ওই 12,000-এর মোকাবেলায় 4 লক্ষ শুধু হারেনে, জবানা জব্দ হয়ে গেছে। আজও বলে যাচ্ছি কেন্দ্র সরকারকে, আপনি রাজনীতি করছেন, রাষ্ট্রের বিকাশ করুন। মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবার নিরাপত্তা দিন। আজকে আপনারা জানেন 2019 থেকে 2021-এর মধ্যে আমার ভারতবর্ষের 10 লক্ষর ওপরে মেয়ে গায়েব হয়ে গেছে। গায়েব শুনছেন তো নাকি? 10 লক্ষর ওপরে মেয়ে নিখোঁজ, তার মধ্যে গুজরাটে সব থেকে বেশি। আজকে আপনি রাজনীতি করছেন, দেশের প্রধান হয়েছেন, আপনি নারীদের সুরক্ষা দিতে পারছেন না, আপনি নারীদের হিফাজত করতে পারছেন না। আজকেই দেখলাম খবরে, পোর্টালে দেখছিলাম, আমার কাছে ছবি সার্চ করে রেখে দিয়েছি, কেন প্রমাণ রাখতে হয়। আসামে কেন্দ্র সরকার রয়েছে তো নাকি বিজেপি সরকার? তো বলুন বলুন, আসামে কি সরকার? কেন্দ্র সরকার, বিজেপি সরকারের লোক। আনন্দবাজার অনলাইনের মধ্যে ছেপেছে কি, আসামে দুর্গা মন্দিরের মধ্যে গণধর্ষণ করেছে একজন কিশোরীকে, সেই কিশোরী নিখোঁজ। আরে আপনি দেশ চালাচ্ছেন, বেটিদের নিরাপত্তা দিতে পারছেন না। আবার 10 লক্ষর ওপরে মেয়ে গায়েব হয়ে গেছে, তাদের নিরাপত্তা দিতে পারছেন না। আপনি পড়েছেন কি, ধর্ম লাগাও। আজকে সমাজের বুকে এই ওয়াকফ নিয়ে খুব সাইলেন্টভাবে প্রচার হচ্ছে। কি জানেন, যে ওয়াকফ হলো এমন একটা জিনিস, মুসলমানরা যেখানে গিয়ে 10-12 জন দাঁড়াবে, একটা বোর্ড টাঙিয়ে দেবে বা মুখে বলবে, ওটাই হয়ে যাবে ওয়াকফ। তাহলে বলুন, এই খবরটা যদি আমার অমুসলিম ভাইদের কাছে পৌঁছায়, তারা আমাদেরকে ভুল বুঝবে না? এই বিভাজন কেন্দ্র সরকার করছে।